ছাত্রদল খারাপ কোনো কিছু বা ওই আওয়ামী লীগ ছাত্রলীগের মতো এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ছাত্রদল কখনোই করবে না। হ্যাঁ, আপনি যেটা বলছেন পরে যে ছাত্রদলের নামেও কিছু কথা আসতেছে, কারণ সংগঠন অনেক বড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল। তো ছাত্র দলের যারা রয়েছেন অনেক দিন ধরে তারা হয়তো কোণঠাস অবস্থায় ছিলেন, কিন্তু তারা এখন ক্যাম্পাসে নিশ্চয়ই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। তারা যাতে আবার ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ না হন, সেই বার্তাটি কিন্তু সকল সাধারণ শিক্ষার্থীদের। আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? আসলে ছাত্রদল তার কার্যক্রম যাতে শিক্ষার্থী বান্ধব করতে পারে, তার আসলে কি কি করা উচিত? আসলে ভবিষ্যৎটাকে দেখতে হবে। আমার সামনে আমি কি চাচ্ছি আর পেছনে মানে কি হয়েছে ইতিহাস যদি আমরা টানি। হ্যাঁ, ধরেন এই যে আজকে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল এবং তারা হরিলুট করেছে, এবং আওয়ামী লীগে দেখা যাচ্ছে একটা ওয়ার্ড পর্যায়ের নেতা বা ইউনিয়ন পর্যায়ের নেতা, তারাও কোটি কোটি টাকার মালিক। আর হাজার কোটি টাকার শব্দটা আমাদের কাছে কিন্তু একদম মানে কমন হয়ে গিয়েছিল, যে হাজার কোটি টাকার মালিক আমরা শুনলে কিন্তু কেউ আশ্চর্য হতো না। তো এই যে এত টাকার মালিক হওয়ার পরে এই 15 বছর পরে কি অবস্থা হলো, যে সালমান এফ রহমানের মতো লোক আপনার মাছ ধরা টরালে বসে আছে, হাতে হ্যান্ডকাপ পরা, দাড়ি কামিয়ে, আপনার একদম মানে সে একজন মুসলমান, মানে তাকে মানুষ দরবেশ বলে, অথচ তার মানে চেহারাটা এমন হয়েছিল, মনে হচ্ছিল একটা হিন্দু মানুষ। আমার মনে হয় যে আনিসুল হক যদি না থাকতো সাথে, তাহলে ওনাকে মনে হয় কেউ চিনতো না। কিন্তু এই যে আপনি মানে আমাদের ভেতরে যে উপলব্ধিটা কাজ করে, যে আমরা যদি আওয়ামী লীগ 15 বছর ছিল, আমরা 20 বছর থাকলাম, এরপরে কি হবে? তো এইভাবে যদি পালিয়ে যেতে হয়, তাহলে আমি এত কিছু করলাম, এটার তো কোনো মানে এটা দিয়ে আমি কী করবো? তো এই শিক্ষাটা আমাদের ভেতরে কিন্তু মানে সবার ভেতরে কাজ করতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময়ই আপনার ন্যায়ের পক্ষে ছিল। এবং আবার নানা অভিযোগও তো পাওয়া যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ। আমি বলছি আপনি ধরেন আমরা তো মুসলমান, আমাদের সবচেয়ে বড় গুণটা কি? সবচেয়ে বড় গুণটা হলো ধৈর্য। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন, তত বেশি কিন্তু আপনি পজিটিভভাবে নিজেকেও ভালো করতে পারবেন এবং ভালো কিছু পাবেন। তো এই যে 17টা বছর, আমরা কিন্তু 17টা বছর ধরে কিন্তু ক্ষমতার বাইরে এবং নির্যাতনের শিকার, স্টিমরোলার আমাদের উপর দিয়ে গেছে। এই 17টা বছর ধরে যারা নাকি আপনার এত নির্যাতন সহ্য করেছে, তো অবশ্যই তাদের ভিতরে আল্লাহ, আমরা কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছি। ধৈর্য পরীক্ষা যারা দেয় এবং যারা উত্তীর্ণ হয়, তাদের কাছ থেকে কিন্তু নেগেটিভটা খুব কম আসবে আশা করা যায়। মানে ইভেন আপনি দেখবেন যে ছাত্রদল খারাপ কোনো কিছু বা ওই আওয়ামী লীগ ছাত্রলীগের মতো এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ছাত্রদল কখনোই করবে না। হ্যাঁ, আপনি যেটা বলছেন পরে যে ছাত্রদলের নামেও কিছু কথা আসতেছে, কারণ সংগঠন অনেক বড়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল। তো এত বড় সংগঠনটা আমরা দীর্ঘ 15 বছর 17 বছর ক্ষমতায় নেই। তো এখানে দলীয় শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক কঠিন ছিল। তারপরেও এত কিছুর পরে কিন্তু দেখেন আমাদের সংগঠন কিন্তু সবগুলোই ঠিকঠাক আছে, দলের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। কিন্তু এই যে দীর্ঘ সময় আমরা যে বাইরে ছিলাম, নির্যাতনের ভেতরে ছিলাম, এইটার একটা রেজাল্ট কিন্তু আছে, এটার একটা নেগেটিভ রেজাল্ট আছে। দেখা যাচ্ছে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা নিতে কিন্তু কিছু সময় লাগে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছে, ওবায়দুল কাদেরও বলেছে যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে মার্ডার করা হবে যদি ক্ষমতায় না থাকে। এটা কিন্তু আওয়ামী লীগরাই কিন্তু সবসময় বলেছে। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়লো বা তারা যখন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে কত হাজার আওয়ামী লীগের নেতা মারা গেছে। আমার তো মনে হয় 100 মারা যায়নি। এই নিয়ন্ত্রণটা কার? এই যে আপনার সফলতাটা দেশনায়ক জনাব তারেক রহমান কঠোর হস্তে এটা কিন্তু আপনার নিয়ন্ত্রণটা করেছে আমাদের দল। সেই নিয়ন্ত্রণটা আরো খুব তাড়াতাড়ি আসুক, সেই অবশ্যই আমরা কিন্তু অনেক ডেভেলপমেন্ট কিন্তু অনেক হয়েছে, আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না।